আসসালামু আলাইকুম। এসএসসি 2024 সালের পরীক্ষার্থীরা রাত পোহালে আমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ পাবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থীর এই মুহূর্তে প্রিপারেশনটা কমপ্লিট। যেহেতু রাত পোহালে হাতে একদমই সময় নেই, আমরা আবেদন করেছি, অনেক দিন হয়ে গেছে, আমরা শুধুমাত্র রেজাল্ট প্রকাশের এই দিনটারই অপেক্ষা করছিলাম যে কবে রেজাল্টটা প্রকাশ পাবে। ফাইনালি সেই ডেটটাও কিন্তু চলে আসলো, 11ই জুন। আজকে 10 তারিখ, রাত পোহালে 11ই জুন এবং আমাদের কালকে রেজাল্টটা প্রকাশ পেয়ে যাবে। অর্থাৎ কালকে আমরা প্রত্যেকটা শিক্ষার্থী জানতে পারবো কার রেজাল্ট পরিবর্তন হলো, কার হয়নি। ঠিক আছে, আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী এই মুহূর্তে প্রিপারেশন সেরে ফেলেছো। প্রিপারেশনটা হচ্ছে তোমরা বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট চেক করার জন্য যে কয়টা মাধ্যম আছে প্রত্যেকটা মাধ্যম রেডি করে রাখবে। হ্যাঁ, যেদিন রেজাল্ট প্রকাশ পায় ওই দিন তৎক্ষণাৎ ঢোকা যায় না, আগে থেকে এগুলো রেডি করে রাখতে হবে। যেমন ওয়েবসাইটে লিঙ্কটা কপি করে রাখা, তারপরে মোবাইলে যে এসএমএস আসবে, এসএমএস আসার জন্য যে সিমটা নাম্বারটা ইউজ করে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছিলে সেই নাম্বারটা সচল রাখা এবং নিজের কাছে রাখা। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যাপস দিয়ে রেজাল্ট চেক করা। আমরা রেজাল্ট দেখার জন্য যে অ্যাপস ইনস্টল করেছিলাম প্লে স্টোর থেকে, সেম ভাবে এই যে দেখতে পাচ্ছ মার্ক করা, এই অ্যাপসটাকে ইনস্টল করে রাখবে। এখান থেকে বোর্ড চ্যালেঞ্জের পুরো লিস্ট, শুধুমাত্র ঢাকা বোর্ড না, বাংলাদেশের সকল বোর্ডের শিক্ষার্থীরা এখান থেকে সংগ্রহ করে লিস্ট থেকে তুমি তোমার রেজাল্টটা মিলিয়ে নিতে পারবে যে তোমার আসলে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হয়েছে কিনা। বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট দেখার যে কয়টা মাধ্যম আছে প্রত্যেকটা মাধ্যম আমরা সচল রাখবো, এক জায়গায় না হলে আরেক জায়গায়। সবগুলো মাধ্যমে যখন দেখবো যে রেজাল্ট পরিবর্তন হয় নাই, তখনই একমাত্র আমরা নিশ্চিত হতে পারবো যে আসলে আমার রেজাল্ট পরিবর্তন হয়নি। এই জন্য প্রত্যেকটা মাধ্যম আমরা একবার করে চেক করব। শিক্ষা বোর্ড আমাদেরকে সর্বশেষ একটা সুযোগ দিয়েছিল, আমরা সেই সুযোগটাকে কাজে লাগানোর চেষ্টা করেছি। অনেক ফ্যামিলি আছে যে ফ্যামিলি গার্ডিয়ানদেরকে তোমরা সান্ত্বনা দিয়েছো, ভরসা দিয়েছো যে বোর্ড চ্যালেঞ্জের উপায় আছে, এর মাধ্যমে হয়তো আমার রেজাল্টটা পরিবর্তন হয়ে আসবে। তারাও এই দিকটাতে ফোকাস করে আছে যে বোর্ড চ্যালেঞ্জে হয়তো বা আমার সন্তানদের রেজাল্ট পরিবর্তন হবে। ঠিক আছে, সবাই আমরা আশা করে আছি, টেনশন করার কোনো দরকার নেই। বোর্ড চ্যালেঞ্জে সাধারণত প্রতি বছর প্রচুর পরিমাণ শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হয়। আমরা সবচেয়ে বেশি পরিবর্তন খেয়াল করি যে রেজাল্টগুলো, সেটা হচ্ছে ইংরেজিতে এবং হচ্ছে গণিতে। এই দুইটা সাবজেক্টের সবচেয়ে বেশি পরিমাণ রেজাল্ট আমরা পরিবর্তন খেয়াল করি। অর্থাৎ যে রেজাল্টগুলো পরিবর্তন হয় তার ভিতরে দেখা যায় 3 ভাগের 2 ভাগই তোমার এই সাবজেক্টগুলোতে, আর অন্যান্য সকল সাবজেক্ট মিলে 1 ভাগ। অর্থাৎ সবচেয়ে বেশি রেজাল্ট পরিবর্তন হয় গণিত এবং ইংরেজিতে। এই দুইটা সাবজেক্টে সাধারণত প্রশ্নের সংখ্যাটা বেশি থাকে। একটু খেয়াল করে দেখো, যেগুলোতে সৃজনশীল আছে সেইগুলোতে তোমার মনে করো 5 সেট প্রশ্ন লিখতে হবে বা 7 সেট লিখতে হবে। এখানে কিন্তু নাম্বারটা দেওয়া একটু ইজি, এবং দ্বিতীয়ত হচ্ছে নাম্বারটা যোগের ক্ষেত্রে ইজি। এখানে শিক্ষা বোর্ডের দ্বারা তেমন একটা ভুল হয় না। সাধারণত ভুল হয় যে সমস্ত সাবজেক্টে, সেটা হচ্ছে মনে করো ম্যাথে তোমার যে নাম্বারটা শিক্ষকরা দিচ্ছে, এই নাম্বারটা যোগ করতে গিয়ে ভুল হয়, কোন জায়গায় কত নাম্বার দিল এই নাম্বারটা উঠাতে গিয়ে ভুল হয়। ম্যাথের ক্ষেত্রে সাধারণত এই ভুলগুলো হয়, এই জন্য ম্যাথে প্রচুর পরিমাণ শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হয়। এবং দ্বিতীয়ত হচ্ছে ইংলিশে সবচেয়ে বেশি রেজাল্ট পরিবর্তন হয় হচ্ছে ইংলিশ হচ্ছে 1 নাম্বারে। কারণ কি, ইংলিশে প্রশ্ন অনেকগুলো। শিক্ষকদের সাধারণত ভুল হয়, শিক্ষকরা খাতার উপরে প্রশ্নে ঠিকই নাম্বার দিয়েছে, খাতার উপরে নাম্বারটা তুলতে গিয়ে ভুল করে, নাম্বারটা লিখতে গিয়ে ভুল করে, নাম্বারটা গোল পূরণ করতে গিয়ে ভুল করে। সাধারণত শিক্ষকদের দ্বারা এই ধরনের ভুলগুলো হয়ে থাকে, এবং এই ভুলগুলো সবচেয়ে বেশি পরিমাণ যে সাবজেক্ট হয় সেটা হচ্ছে ইংরেজি এবং গণিতে। এবং আমার মনে হয় 2024 সালেও ইংরেজি এবং গণিতে প্রচুর রেজাল্ট পরিবর্তন হবে। তার মানে এই নয় যে অন্যান্য সাবজেক্টে হবে না, অন্যান্য সাবজেক্টে হবে, তবে রেজাল্ট পরিবর্তনের হারটা গণিত এবং ইংরেজিতে প্রতি বছর আসলে বেশি থাকে, যেটা 2024 সালেও হবে। রেজাল্ট যত ঘনিয়ে আসছে, একবারে শেষ মুহূর্তে আছি, আমাদের টেনশনটা বাড়বে, এটা স্বাভাবিক। একটা কথাই বলবো, টেনশন করে তুমি রেজাল্ট পরিবর্তন করতে পারো না। তোমার রেজাল্ট কি হয়েছে অলরেডি কিন্তু ফিক্সড, তোমার খাতা পূর্ণ মূল্যায়ন হয়ে গেছে, তোমার রেজাল্টটাও তৈরি হয়ে গেছে, তোমার রেজাল্ট পরিবর্তন হয়েছে বা হয় নাই বোর্ড অলরেডি রেডি করে রেখেছে। এটাই শুধুমাত্র কালকে পাবলিশড হয়ে যাবে। এই বিষয়গুলো নিয়ে একদমই টেনশন করবে না, জাস্ট দোয়া করতে থাকো আল্লাহর কাছে যেন তোমার রেজাল্টটা পরিবর্তন হয়। তোমার প্যারেন্টসরা যারা তোমার উপর দ্বিতীয়বার ভরসা করেছে, তাদের এই ভরসাটা যেন নষ্ট না হয়। ঠিক আছে, জাস্ট এই দোয়াটাই করতে থাকো। ইনশাল্লাহ আমরা যারা কনফিডেন্স নিয়ে, পুরোপুরি কনফিডেন্স নিয়ে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছি যে আমি এর থেকেও বেটার পরীক্ষা দিয়েছিলাম, ভালো পরীক্ষা দিয়েছি, অবশ্যই আমার রেজাল্ট পরিবর্তন হবে, তাদের অবশ্যই রেজাল্ট পরিবর্তন হবে। এবং বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট দেখার যে কয়টা মাধ্যম আমি তোমাদেরকে সচল রাখতে বলেছি, প্রত্যেকটা মাধ্যম তোমরা অন করে সচল রেখে দিবে। যেদিন রেজাল্ট প্রকাশ পাবে ওই দিন যেন তোমাকে কোনো ধরনের ঝামেলায় পড়তে না হয়, সবার আগে যেন তুমি তোমার রেজাল্টটা সংগ্রহ করতে পারো। শুধুমাত্র একটা মাধ্যমে না, বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট দেখার যে কয়টা মাধ্যম আছে সেই কয়টা মাধ্যমে যেন রেজাল্টটা দেখতে পারো। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে প্রত্যেকটা শিক্ষার্থী এখনই প্লে স্টোর থেকে অ্যাপসটা ডাউনলোড করে রাখবে। কোন অ্যাপসটা ডাউনলোড করবে?
আমরা রেজাল্ট দেখার জন্য প্লে স্টোরে গিয়ে সার্চ দিয়েছিলাম এসএসসি রেজাল্ট 2024, কমলা কালারের যে অ্যাপসটা দেখতে পাচ্ছ এই অ্যাপসটাকে ইনস্টল করে রাখবে। এখান থেকে আমরা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট সহ আমরা কলেজ ভর্তি A to Z ইনফরমেশন, অর্থাৎ কখন তোমার রেজাল্টটা পাবলিশড হলো বোর্ড চ্যালেঞ্জের, এই অ্যাপস তোমাকে নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিবে যে রেজাল্ট পাবলিশড হয়েছে, অমুক বোর্ড তমুক বোর্ড সবকিছু জানিয়ে দিবে। এখানে তুমি বোর্ড ওয়াইজ, তুমি ঢাকা বোর্ডের অধীনে গেলে কিন্তু তুমি চট্টগ্রাম বোর্ডের রেজাল্ট পাবে না, ঢাকা বোর্ডের অধীনে ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা রেজাল্টটা দেখতে পারবে। কিন্তু এই অ্যাপসে সকল বোর্ডের রেজাল্ট দেওয়া থাকবে, চট্টগ্রাম বোর্ডের জন্য আলাদা পিডিএফ, ঢাকার জন্য আলাদা পিডিএফ, অর্থাৎ যার যেটা প্রয়োজন সে এখান থেকে তাদের নিজস্ব বোর্ডের রেজাল্টটা দেখতে পারবে। রাত পোহালে আমাদের রেজাল্ট আর বেশি সময় নেই, এই প্রিপারেশনগুলো তোমাদের এখনই নিয়ে রাখা উচিত যাতে পরবর্তীতে কোনো ঝামেলা না হয়। এবং আমি আমার দিক থেকে মন থেকে আমি দোয়া করি যে এত আশা নিয়ে দ্বিতীয়বার একটা সুযোগ তারা কাজে লাগিয়েছে এবং সর্বশেষ সুযোগ বলা চলে, এত আশা নিয়ে তারা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছে, এই আশাটা যেন ভঙ্গ না হয়। প্রত্যেকটা শিক্ষার্থী যারা আসলে তাদের কনফিডেন্স ছিল আসলেই রেজাল্ট পরিবর্তনের জন্য যোগ্য যারা, তাদের জন্য অবশ্যই রেজাল্ট পরিবর্তন হয়। এই দোয়াটাই থাকলো। এখন এই পর্যন্তই। বোর্ড চ্যালেঞ্জ বিষয়ক পরবর্তী যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।